যাই দিন ভালো আসে দিন খারাপ। যে দিনটা চলে যাবে আপনার জীবনের থেকে সেই দিনটা আপনি কোটি টাকা খরচ করলেও কিন্তু ফেরত আনতে পারবেন না। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। হুট করেই চলে আসলাম বাপের বাড়ি 2 দিনের জন্যে। কি আর করব কন, জীবনের থেকে একটা দিন চলে যাওয়া মানে অনেক কিছু। আনন্দর দিনগুলো আর মিস করতে চাই না। এমনি অনেক দূর বিয়ে হতে জীবনেতে অনেক আনন্দের দিনগুলো মিস হয়ে গেছে। কত অকেশন, কত বিয়ে শাদী, কত অনুষ্ঠান যে মিস করি দূরে বিয়ের কারণে। দেখা যায় সময় স্বল্পতার কারণে আসতে পারি না। সাওয়াল মায়ের পরীক্ষা থাকে, স্কুল খোলা থাকে, এই সেই। এখনও কিন্তু সাওয়ালটার সামনে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শুরু হবে। তারপরে হঠাৎ করে চলেই আসা লাগলো। কিছু কিছু জায়গায় আসলে না আসলেই হয় না। এই যে চলে আসলাম আমার এলাকায়। আজকে আবার হাটবার ছিল। আমাকে গ্রামের হাট তো হয় বৃহস্পতিবার আর সোমবার, এই দিন ছিল বৃহস্পতিবার। একটু ব্যস্ততা থাকার কারণে আরো একটু ঠান্ডা লাগছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না, ভয়েস দিতে কষ্ট আছে, সেজন্য ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না। আর আপনারা তো গ্রামের ভিডিও পছন্দ করেন। তারপরে এই যে চলে আসলাম আমার সেই প্রাণপ্রিয় স্কুলের সামনে। আসে আবার এই যে আমাকে পরিচিত সেই কুট্টি কালেতে স্কুলে পড়াকালীনতে এখনো পর্যন্ত এই হুজুরের দোকানে আসি। এই সেই হুজুরের কাছে তো আবার কিছু খাবার দাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। পোলাপানের জন্য যাই দিয়ে আমার মা আমাকে কুয়োতে মাছ ধরছে, আমার বারবিটি বসিয়ে দিয়ে তেলাপিয়া মাছ, তাই এবার খড়খড়া করে ভাজছে, ধুন্দল ভাজি করছে, আমাকে গাছের আলু দিয়ে আর কি একটা মাছ দিয়ে ভুনা করছে। আর আমার অনেক পছন্দের একটা খাবার হচ্ছে পোলট্রি মুরগি দিয়ে কচুর মুহি দিয়ে। এটা যে কি মজা লাগে, এটাও আমার মা রাঁধছে। আসলে গেছি তো 2 দিনের জন্য, সময় পাবো ওনারে খাতি তাই রাঁধছে। আর আমার মা সকালে আবার দুঠি বানাইছিল, সেই দুঠি ছিল। আমি এবার মেলা দিন পর দুঠি খাচ্ছি। আপনারা কিরা কিরা দুঠি চেনেন? ওই যে আটা দিয়ে নারকেল দিয়ে বানায়, আবার আটা নারকেল দিয়ে বানালি তো দুধ দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে খায়, আর শুধু বানালি হচ্ছে যে ঝাল দিয়েও খাওয়া যায়। এই যে গোশের ঝোল দিয়ে দুঠি দিয়ে খাতে যে কি ভালো লাগে। আপনারা কিরা কিরা খাইছেন অবশ্যই কমেন্টে জানায়েন। আমি আবার একটু দুঠি দিয়ে আর গোশের ঝোল দিয়ে খাচ্ছিলাম, ভারী মজা লাগতেছিল। কত বছর পর যে দুঠি খাচ্ছি তা মনেও নাই, ছোটবেলায় আগে খেতাম। তারপরে আবার একটু দুঠি খাইয়ে একটু মাছ ভাজা নিলাম, ধুন্দল ভাজি নিলাম, নিয়ে অল্প অল্প করে খাচ্ছিলাম সব কিছু দিয়েই। আসলে গ্রামে আসলে তো খাওয়ার অভাব না, সবাই নিচে পাটি বিছাই খাচ্ছে। এই যে কি একটা আনন্দ, আসলে টেবিলে বসলে তো সবাই ধরে না, তাই সবাই মিলে নিচে বসে খাচ্ছে। ভারী মজা করে সবাই মিলে একসাথে খাচ্ছি। এক মা রাতে রান্দা, তারপর ওর মাটির চুলোয় রান্দা খাওয়া করে এই যে দেখেন যে উদ্দেশ্যে আসা, বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই। আমার চাচাতো বোনের বিয়ে, এই যে সেই বিয়েতে আসছিলাম। তা ওদের বাড়ি আর যাইনি, যাওয়ার পথে একটু গেটটা ছবি তুললাম আর চলে আসলাম আবার এই যে আমাকে আটে, মানে আমাকে গ্রামে যে আট বাজার সেই জায়গা। আইসে বিয়ে বাড়ির উদ্দেশ্যে আইসি, দাওয়াতে একটু মিষ্টি না নিলেই হয়। আর আমাকে বাড়ির জন্যেও মিষ্টি ফিষ্টি নিছিলাম না। দুপুরে খাইয়ে দিয়ে আসলাম বাজারে। এই দেখেন আমার চাচা আবার এই যে সম্পর্কে চাচা হয়নি, এবার জিলাপি বাজতেছে। আর এই চাচার মিষ্টি হচ্ছে নাম করা, বাড়ি মজা এই বাজারের এই মিষ্টিগুলো। এই বয়সে যদি শখ আহ্লাদ ঘোরাফেরা না করি, বুড়ো বয়সে কি করব শখ আহ্লাদ দেখুন দে। এই জন্য এখনেতে নিয়ত করছি কোনো অনুষ্ঠান আর মিস করব না, যত যা হয়ে যাক। জীবনেতে অনেক আনন্দ ফুর্তি এমনিই চলে গেছে। যে দিনটা যায় সেদিনটা আসলেই ভালো যায়, কিন্তু মানুষে যে কয় না যাই দিন ভালো আসে দিন খারাপ, সত্যি কথা আসলে কথাটা। যেদিন যায় সেদিনটা আর ফিরে পাওয়া যায় না, সেদিনটা ভালোই যায়। তারপরে কিছু ওই যে রসগোল্লা নিলাম, রসমালাই নিলাম, মিষ্টি নিলাম, নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পরের ভিডিওতে থাকবে গায়ে হলুদ, বিয়ে, বৌভাত, অনেক কিছু, অনেক আনন্দ মজা, সব কিছু দেখার জন্য অপেক্ষায় থাকেন আপনারা। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।